এই মাহফিলটা এই নেত্রকোনায় আজকের একটা মাহফিল দেওয়ার উদ্দেশ্য ছিল ও আমাদের সাথে প্রতি বছর এতেকাফ করে, আমার সাথে, আমার শায়েখের মাদ্রাসা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসা। ও এতেকাফে সব সময় থাকে, অনেক বছর ধরে বারবার বলে হুজুর একটাবার যাবেন। তো এই বছর আমি গত এতেকাফের সময় সিদ্ধান্ত ওরে দিছিলাম যে ঠিক আছে তোমার একটা ডেট দিলাম। আসলে এটা কোনো বড়াই গর্ব অহংকারের কিছু না, মূল বিষয়টা হলো আমি এত দূরে আসতে কষ্ট হয় না। আমি দিনের বেলা অনেক কাজ করি, মানে ওয়াজ ছাড়াও এলাকার দিনই আমাদের কুমিল্লার বহুত কিছুর সাথে আমার সম্পৃক্ততা আছে, মাতবরির কোনো শেষ নাই। এইগুলো করতে করতে গিয়া দিনে কিছু কাজ থাকে, প্রতিদিন বিভিন্ন মাদ্রাসা মসজিদ সংগঠন কওমি মাদ্রাসার বিভিন্ন এগুলো করতে হয় প্রতিদিনে। এই জন্য আজকে রংপুর, কালকে চিটাগাং, পরশু সিলেট, এটা যদি আমি ঘুরতে থাকি সারা দেশ, তো আমার বাড়ি কই, ঘর কই, মাদ্রাসা কই, আমার এলাকার যে স্থানীয় কাজগুলো দিনই কাজ সেগুলো কই? বুঝছিনি আমার কথা? এখন আজকে আমি 8:30 বাজে বয়ান, তো আমি যে কালকে রাত্রে তার বাসায় আসলাম, তো আজকের এই 8:30 পর্যন্ত আমি তো বইয়ে থাকতেছি। বুঝছেন না আমার কথাটা? আমি তো এখানে কি করছি, বসেছিলাম, একবার চা খাইছি, একবার নাস্তা করছি কুদ্দুর, আবার এনে আসছি ওখানে হের দোকানের কাছে আরেক মাদ্রাসা একটু বসছি, এমনি এমনি, এটা কোনো উল্লেখযোগ্য কোনো কাজ না। তো এখানে তো আমার লম্বা সময় চলে গেল, 10-12 ঘন্টা সময় এমনি এমনি গেল গানা। তো আমি যদি এটা আমার নিজ এলাকায় থাকতাম কাছাকাছি, তাহলে আমি অনেকগুলো কাজ করতাম। এই আর কি মেন কাহিনী, আর কিচ্ছু না। যাই হোক, তো সে দুপুরে খানার সময় আমার বুঝাইতেছে যে হুজুর এটা আপনার, আমি কোরবানির সময় খাসি কোরবানি দিছি, আপনার জন্য আমি আলাদা ওই সময় নিয়ত করে আপনার জন্য গোশত আলাদা খাসির গোশত রাঁধছি, ওইটা ফাঁকাইছি। এই আলুটা ছোট ছোট আলু, এগুলো আমাকে দেশি আলু, খুব স্বাদের। এই যে বলল মেজবান, এটার এই গুণ, এটার এই ফজিলত, অর্থ কি? অর্থ হলো সে চাচ্ছে আমার মেহমান সবগুলোর থেকেই কি করুক, খাক। কথাটা বুঝছেন কিনা বলে? মানে সবগুলো তরকারি সে নেক, এইটাই মাকসাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, আউয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, সব কিছুর ফজিলত বলছে কিনা বল? একটার থেকে আরেকটার ফজিলত অসাধারণ। এক সুবহানাল্লাহ বলেন তো। তো এই একবার বললে নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি, আযমু মিন উহুদ, হাদিসের শব্দ, উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি। 100 বার সুবহানাল্লাহ পড়লে নবী বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। তো সারছে তো আমি এই সওয়াব লই এই তো ব্যস্ত গেল, ব্যস্ত আমার 2টা রুম আর একটা বারান্দা দিলে তো। কথা বুঝছেন না? তো এইটা উদ্দেশ্য কি? এইটা উদ্দেশ্য এইটা না। মানে সুবহানাল্লাহ 100 বার পইরা এরপরে আমনে সংবং যা দরকার আমনে দুনিয়ার যত বাটফারি সিটারি সব করবেন, আর ফাঁকি দিয়ে সুবহানাল্লাহ 100 বার পইরা বেহেশতের বুঝ করে নেবেন, এইটা মাকসাদ। আপনি মাঝে মধ্যে টাকা 10,000, 5,000, 2,000 দিবেন, আর বাকিটা আপনি সুদ, ঘুষ, মিথ্যা, 3 নম্বর ইনকাম, 4 নম্বর বাটপারি, কথায় কথায় মিথ্যা, ওজনে কম দেওয়া করে যাবেন, আর মাঝে মাঝে টাকা 5,000 দিবেন, তো বেহেশত ক্লিয়ার। হ্যাঁ, আখেরাত আপনার মামুর বাড়ি, আখেরাত হাসরের মাঠ আপনার চাচার শ্বশুর বাড়ি। এটা খামখেয়ালি মনে করছে? কবর কি খামখেয়ালি? এটা দুনিয়ার হায়াত তো বন্ধু 60 বছরের, 50 বছরের। প্রিয় বন্ধু বাপ আমার, ছেলেরা বুঝতে শিখো ভাই। মুহাদ্দিসিনে কেরাম বলে সর্বশেষ যে কবরে যাবে, শেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকে 40,000 বছর শুধু কবরেই থাকতে হবে। কয় হাজার বছর? তো এখন যারা মরতেছে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কবরে আছে কত বছর? 1,500 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে বাপ, তারা আজ কত বছর কবরে আছে? তাইলে ভেবে দেখেন, শুধু যদি শেষ ব্যক্তিটা
40,000 বছর কবরে থাকে, আর সেই 40,000 বছরের জন্য যদি তার কবরে আযাব নির্ধারিত হয়ে যায়, তার হালাত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলবে প্রশ্নের উত্তর দিতে না পারলে কবরে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমি এখনই আপনাদেরকে বলবো, সূরা মুলক থেকে পড়ছি যে এটার কথা বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ফেরেশতাকে, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আমার বাপ, সেটা কি 3 মিনিটের জন্য? তো যদি 40,000 বছর হয়, আর এখন যারা, আচ্ছা আপনি 40,000 বছর বাদ দেন, আপনি নবীজির জামানার থেকে এখন পর্যন্ত, এটা তো আমাদের হিসাবে দেখা। তো তাইলে আবু জেহেলের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে যে কত বছর? আবু লাহাবের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আজকে কত বছর? নূহ আলাইহিস সালামের কওমের ওই অবাধ্য জাতির কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আজকে কত হাজার বছর, কে জানে? এই জন্য প্রিয় বাপ আমার, তো হাসরের ময়দান কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা মাআরিজের মধ্যে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সরাসরি কোরআনের আয়াত। আমি অনুরোধ করছি, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আমি এই জন্য বলছি, মনোযোগ দিলে ভালো। আলাদা শুনেন বাপ, আপনার জন্য শুনেন, নিজের ভালোর জন্য। কেউ শুনে না শুনে ডানে বামে তাকায়েন না, আপনি শুনেন। আপনি একলা শুনলে শুনুন। আল্লাহর কসম, আমি ব্যক্তিগতভাবে শ্রোতার সংখ্যা নিয়ে কাঙ্গালি করি না, এটা নিয়ে আমি পেরেশানি করি না। আমার জিন্দিগিটাই আমি, বেশি হলেও কোনো আপত্তি নাই, কম হলেও আপত্তি নাই। আমার গাড়িতে যে কেউ থাকে, ওই একজনের সাথেও আমি অনেক দিনই কথা বলি, আল্লাহর জন্য বলতে থাকা। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ার। খালাস, আল্লাহর জন্য বলতে থাকা, বলতে থাকা। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দান মোট কত দিন সেটা আল্লাহই জানে। তার একদিন হবে 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর বুঝছেন? মানে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা তো মামুলি টাকা, কিন্তু 50,000 বছর আর 50,000 টাকা এক কথা। 50,000 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে বলেন, কয় বংশের মানুষের হায়াত একত্র করলে 50,000 বছর হবে? একদিন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ায় তোমরা একদিন তোমরা গুনলে যে দূর, আমি আল্লাহর কাছে একদিন তোমরা দুনিয়ায় 1000 বছর গুনলে যে দূর, আমি আল্লাহর কাছে একদিন গুনলে অদ্দূর। আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে গুনে থাকো 1000 বছর, আমি আল্লাহর কাছে একদিন অতটুকু সমান। প্রিয় বন্ধু আমার, বাপ ভাবতে শিখেন। হাসরের ময়দানের একদিন যদি 50,000 বছর হয়, ফুলসিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30,000 বছরের রাস্তা। তো গুনেন না, সর্বশেষ ব্যক্তিটার কবর যদি 40,000 বছর হয়, হাসরের ময়দানের একদিন যদি 50,000 বছর হয়, তো 90,000 বছর। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, তো এখানেই তো হইল 1,20,000 বছর। হলো না? কথা বলেন না কেন? হইল কিনা বলেন? তো প্রস্তুতি কোথায়? এরপরে জান্নাত জাহান্নাম তো সামনে মিয়া, প্রস্তুতি কোথায়? এই 10,000 টাকা
1,20,000 বছরের মানে মোকাবেলায় টাকা 10,000। শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ, মাঝে মাঝে 2-4-5 টাকা ফকির মিসকিনকে দেওয়া, এইটুকুই। কি ভাবলেন? এত সহজ মনে করলেন কেন? এত খামখেয়ালি ভাবলেন কেন? আখিরাতকে এত খামখেয়ালি মনে করলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান, নিজেকে পূর্ণ মুসলমান না বানিয়ে মইরো না বান্দা, কবরে আইসো না। তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারতা না, কাজে জীবিত থাকতে থাকতেই পুরা ইসলাম নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, পুরাপুরি প্রবেশ করো, পুরাপুরি। কোন রকম কথা বলেন, কোন রকম না, পুরাপুরি। এটা কেন নাজিল হইছে? ওলামায়ে কেরামকে আপনি জিজ্ঞেস করেন। এই আয়াত যে ইসলামের মধ্যে হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছে মিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। এই আয়াত কেন নাজিল হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের একজন বড় পণ্ডিত। মদিনার যারা ইহুদি ছিল, ইহুদিদের অত্যন্ত বড় জ্ঞানী গুণী একজন পণ্ডিত মানুষ। উনি নবীজির কাছে কালেমা পড়ছে, মুসলমান হইছে, সাহাবী এখন। তো একদিন ইহুদি ধর্মে আগের থেকেই উটের গোশত খাওয়া নিষিদ্ধ, আর ইসলাম ধর্মে এটা হালাল। উনি যে জীবনে কোনোদিন উটের গোশত খায় নাই ওই হারামের কারণে, তো আজকে মুসলমান হওয়ার পরে একদিন সাহাবায়ে কেরামের কোনো অনুষ্ঠানে মেহমানদারিতে ওনারে উটের গোশত দিছে। তো উনি বলতেছে, ভাই আমি 100 কথাটা খেয়াল করে, উনি বলতেছেন আমি 100 এটাকে হালাল মনে করি, যেহেতু আমি মুসলমান, আমি এটা কোনোভাবেই আমি হারাম মনে করি না, কিন্তু একটু দীর্ঘদিন যাবৎ জীবনে কোনোদিন না খাওয়াতে আমার কাছে একটু কেমন জানি লাগে, মানে ভাল লাগতেছে না আর কি, পছন্দ হচ্ছে না। আমি এটা, আমরা তো অনেক সময় এটা বলি, ভাই ঠিক আছে এটা ভালো তরকারি আপনার কাছে, না আমার তো ভাল লাগতেছে না, আমার এটা খাইতাম না, এরকম আমরা বলি না? তো উনি এরকম একটু শুধু বলছে যে আমি উটের গোশতটা দীর্ঘদিন যাবৎ কখনো না খাওয়াতে আমার কাছে একটু অস্বস্তি লাগতেছে, আমি খাবো না, তবে আমি এটাকে কি মনে করি? হালাল মনে করি। এ কথা দূর বলছে শুধু। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে কোরআনুল কারীম